স্বাগত ডিবিসি দেশের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সুনন্দা রায়চৌধুরী। এবার জানাবো খবরের বিস্তারিত। দীর্ঘ ৮ মাস বেতন ভাতা না পাওয়ায় মানবেতর দিন কাটছে কুড়িগ্রামের 296টি কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডারদের। এছাড়া এসব ক্লিনিকে প্রয়োজনীয় কিছু ওষুধের সরবরাহ বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন প্রান্তিক জনগণ। নিয়মিত বেতন ভাতা প্রদান ও ওষুধের সরবরাহ ঠিক রাখতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। কুড়িগ্রাম জেলার চরাঞ্চল সহ প্রত্যন্ত গ্রামের মানুষের স্বাস্থ্যসেবায় ২০০০ সাল থেকে পর্যায়ক্রমে প্রতিষ্ঠা করা হয় ২৯৬টি কমিউনিটি ক্লিনিক। নিয়োগ দেয়া হয় একজন করে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার। ক্লিনিকগুলোতে প্রান্তিক পর্যায়ের বিভিন্ন শ্রেণীপেশার মানুষের জন্য সাধারণ রোগের চিকিৎসা ও বিনামূল্যে ওষুধের সুবিধা ছিল। তবে কমিউনিটি ক্লিনিকগুলো প্রকল্প থেকে ট্রাস্টের আওতায় নেয়ায় ২০২৪ সালের জুলাই থেকে বন্ধ হয়ে যায় বেতন ভাতা। এতে প্রায় ৩০০ ক্লিনিকের স্বাস্থ্যকর্মীরা চাকরি নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন। সংসারে 2টা ছোট বাচ্চা আছে, তাদের লেখাপড়ার খরচ চালাতে আমার খুব কষ্ট হচ্ছে। তাই আমি চাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব এই 14,000 সিএসসিপির বেতন ভাতা দেওয়া হোক। ঋণে জর্জরিত হওয়ার কারণে বা বিভিন্নভাবে সমস্যা থাকার কারণে আমাদের এখানে সেবা প্রদানের বিঘ্নতা হচ্ছে। অন্যদিকে এসব কমিউনিটি ক্লিনিকে আগে ২৭ প্রকারের ওষুধ দেয়া হলেও এখন দেয়া হচ্ছে ২২ প্রকার। ফলে দুর্ভোগে পড়েছেন স্বাস্থ্য সেবা নিতে আসা প্রান্তিক জনগণ। আমরা এই ক্লিনিকগুলো চাই, আমরা বিরাট উপকার হয়, আমরা ওষুধ পাই। আগে ওষুধপাতি ভালোই দিছিল, এখন ওষুধপাতি একটু কম পাওয়া যায়। ক্লিনিকগুলোতে অ্যান্টিবায়োটিক ছাড়া বাকি সব ওষুধের সরবরাহ স্বাভাবিক থাকার কথা জানান কুড়িগ্রামের ডেপুটি সিভিল সার্জন। স্বাস্থ্যকর্মীদের বেতন ভাতার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে সমাধানের আশ্বাস দেন তিনি। এ বিষয়ে বারংবার আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং আমরা আশা করছি এটা খুব দ্রুত সমাধান হয়ে যাবে। কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলায় ২৯৬টি কমিউনিটি ক্লিনিকের মধ্যে চরাঞ্চলে রয়েছে ১১০টি। ডিবিসি নিউজ ডেস্ক। ছাত্রজনতার রক্তের বিনিময়ে আসা বিজয়কে নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী। সোমবার সিলেটের গোপালগঞ্জ এমসি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ইফতার মাহফিলে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় দলীয় নেতাকর্মীদের তারেক রহমানের নির্দেশনা মেনে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেন তিনি। সেনাবাহিনী সহ রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে কেউ যেন জনগণের বিরুদ্ধে দাঁড় করাতে না পারে সে ব্যাপারে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। ব্রাহ্মণবাড়িয়ায় কসবায় দলের ইফতার ও দোয়া মাহফিলে এসব কথা বলেন হাসনাত। আমাদের শত্রু কেবলমাত্র তারাই যারা আওয়ামী লীগকে বন্ধু জ্ঞান করে আমাদের রক্ষার্থে, এবং আমরা দেখেছি 5 আগস্ট বাংলাদেশ সেনাবাহিনী ছাত্র নাগরিকের সাথে তারা আওয়ামী বিরুদ্ধে অবস্থান নিয়েছে। একই সাথে সাথে আমরা এই বিষয়টিও বলতে চাই, আপনারা জনগণের বিরুদ্ধে আপনারা কখনোই অবস্থান নেন না। গাইবান্ধায় জ্বালানি মূল্য বৃদ্ধির প্রভাব পড়েছে কৃষিতে। সেচ নির্ভর বোরো চাষে ডিজেল ও বিদ্যুতের দাম বৃদ্ধিতে বাড়তি উৎপাদন খরচে বিপাকে পড়েছেন কৃষকরা। এছাড়া বেড়েছে সার, বীজ, কীটনাশক ও শ্রমিকের মজুরিও। ফলে গুনতে হচ্ছে বাড়তি খরচ তুলতে পারবে কিনা তা নিয়েও শঙ্কায় কৃষকরা। গাইবান্ধায় এবছর বোরো ধান চাষে খরচ বেড়েছে দ্বিগুণ। একদিকে ডিজেল ও বিদ্যুতের দাম বাড়ায় সেচ খরচ বেশি, অন্যদিকে সার, বীজ, কীটনাশক ও শ্রমিকের মজুরি বৃদ্ধি পাওয়ায় কৃষকের কপালে দুশ্চিন্তার ছাপ। সব জিনিসের মূল্য বৃদ্ধি পাওয়ায় ধার দেনা করে আবাদ করতে বাধ্য হচ্ছেন কৃষকরা। মৌসুম শেষে ধানের বাড়তি দাম পাওয়া নিয়েও শঙ্কায় কৃষক। এবার প্রতি বিঘা জমিতে বাড়তি ৫,০০০ টাকা খরচ হচ্ছে বলে জানান কৃষকরা। খরচ পুষিয়ে নিতে ধান চালের দাম বাড়িয়ে হাটে হাটে সরকারি ক্রয় কেন্দ্র খুলে ধান সংগ্রহের দাবি কৃষকদের। তুলনায় এবার খরচ বেশি হচ্ছে, সারের দাম বেশি, জমির কৃষকের দাম বেশি। এগুলো সব মিলিয়ে আর কি গতবারের তুলনায় অনেক খরচ বাড়িয়ে গেছে। না পোষালে করা লাগবে, খাওয়া লাগে। সরকারের যে রেটটা দেয় রেটটাও তো আমরা বেচতে পারি না, তার থেকে কম বেচা না। ধান চালের কম যে রেট দেন সে রেট আমরা পাই না। আমাদের কাছ থেকে কিনে নিলে আমরা মেলা পয়সা বেশি পাতাম। খরচ কমাতে কৃষকদের পরিমিত সেচ ও নিয়ম মেনে সার ও কীটনাশক ব্যবহারের পরামর্শ
কৃষি বিভাগের। প্রতিনিয়তই যে উৎপাদনের যে ব্যয় সেটি কিছু কিছু করে বাড়ছে, তবে এই বছর যেহেতু বীজ এবং সারের দাম তেমন বাড়েনি, যার ফলে কৃষকদের তেমন কোনো ব্যয় বাড়বে না। বাজার তদারকি সহ ধান সংগ্রহ অভিযান জোরদার করা হবে, এমনটাই প্রত্যাশা কৃষকদের। ডিবিসি নিউজ ডেস্ক। সংযোগ সড়ক না থাকায় ঢাকা শরীয়তপুর মহাসড়কের শরীয়তপুরের কোটাপাড়ায় 5 বছরেও চালু হয়নি নতুন সেতু। বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ পুরাতন সরু সেতু দিয়ে যান চলাচল করছে, ফলে ঈদ যাত্রায় তীব্র যানজটের শঙ্কা করছেন চলাচলকারীরা। দুর্ভোগের কথা স্বীকার করলেও ঠিকাদার ও সড়ক বিভাগ বলছে ঈদের আগে নতুন সেতু চালু করা সম্ভব নয়। ঢাকা শরীয়তপুরের মহাসড়কের কীর্তিনাশা নদীর ওপর 5 বছর আগে শুরু হয় নতুন সেতু নির্মাণ কাজ শেষ হলেও সংযোগ সড়ক না থাকায় কোনো কাজে আসছে না 58 কোটি টাকার অবকাঠামোটি। পলেস্তরা খসে পড়ায় পুরাতন সড়কটিকেও ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে সড়ক বিভাগ। বিকল্প না থাকায় নরবরী সেতু দিয়েই চলাচল করছে যানবাহন। সেতুতে নিত্যদিনে লেগে থাকা যানজট ঈদকে কেন্দ্র করে আরও অসহনীয় হয়ে উঠতে পারে। ব্রিজের নিচে দাঁড়ায় সামনে ঈদ চাপের যাত্রী নামবে, ওই সময় তো মনে করেন এক গাড়িতে 3-4 ঢাকা যাতায়াত করবো। আল্লাহ না করুক যদি মনে করেন একটা দুর্ঘটনা ঘটে যায়, এই যাত্রীদের জীবনের নিরাপত্তা কে দিবে? অনেক ঝুঁকিপূর্ণ ব্রিজ, একটা গাড়ি পড়ে গেলে একবার যোগাযোগ বন্ধ হয়ে যাবে একবারে। ভোগান্তির কথা স্বীকার করলেও ঈদের আগে কর্তৃপক্ষের কাছে নেই কোনো সমাধান। আমরা খুব চেষ্টা করছি, কিন্তু কোনো দিক থেকে আমরা আনার মতো কোনো ব্যবস্থা আমরা করতে পারিনি। এই কারণে ব্রিজটা ছাড়তে আমাদের দেরি হচ্ছে। বালির সাপ্লাইয়ের কাজ পুরোপুরি শেষ হয়ে সাববেসটা করলেই সেতুটা যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া সম্ভব হবে। আমরা আশা করছি যে বালির নতুন উৎস খুব তাড়াতাড়ি খুঁজে বালির সাপ্লাইয়ের কাজ আবারও শুরু হবে। ঈদে এ মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যায় কয়েক গুণ। বড় দুর্ঘটনা এড়াতে দ্রুত কার্যকরী পদক্ষেপ চান চলাচলকারীরা। ডিবিসি নিউজ ডেস্ক। ঈদ উল ফিতর যতই ঘনিয়ে আসছে, খুলনা ও রাঙামাটিতে ততই জমে উঠেছে ঈদ বাজার। ক্রেতা পদচারণায় সরগরম শপিং মল ও দোকানগুলো। সকাল থেকে গভীর রাত পর্যন্ত পছন্দের পোশাক কিনতে ব্যস্ত সবাই, আর ক্রেতা সমাগমে খুশি ব্যবসায়ীরা। বিপণী বিতানগুলোতে প্রশাসনের নজরদারির পাশাপাশি রয়েছে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থাও। সমাগত ঈদ উল ফিতর, ধুম পড়েছে কেনাকাটার। বর্ণিল সাজে সেজেছে খুলনা ও রাঙামাটির বিপণী বিতানগুলো। নিজের ও পরিবারের সদস্যদের পছন্দের পোশাক কিনছেন খুলনার ক্রেতারা। এখানে নারী পুরুষের বাহারি পোশাকের ভিড়ে এবার বেশ কদর দেশীয় শাড়ি ও পাঞ্জাবির। প্রতি বছর যে বাজার করি বা মার্কেটে কেনাকাটা করি, তার থেকে এবার সহনীয় পর্যায়ে আছে। আমি জামা কিনেছি দুটা, একটা হিল কিনেছি, একটা ব্যাগ কিনেছি। এবছর সবচেয়ে বেশি চাহিদা পাকিস্তানি ড্রেসের। পাকিস্তানি তাওয়াক্কাল, নোটস, বিভিন্ন আইটেম আছে আরও। ঈদে প্রথম থেকে ভালো, সব দেশি মালই বেশি চলতেছে। ইন্ডিয়ান না থাকার কারণে দেশি মালের কদর বাড়ছে আর কি। খুলনার শপিং মলগুলোতে নিজস্ব নিরাপত্তার পাশাপাশি রয়েছে প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থাও। প্রশাসনের লোক আমাদেরকে বিভিন্ন সময় খোঁজ খবর রাখছেন এবং তারা ভিজিট করছেন, নিরাপত্তা দেওয়ার জন্য তারা টহল দিচ্ছে। এদিকে জমজমাট রাঙামাটির বিপণী বিতানগুলো। ক্রেতাদের পছন্দের তালিকায় রয়েছে আগানুর, সারারা, গারারা ও নাইরা সহ বিভিন্ন পাকিস্তানি পোশাক। পছন্দের পোশাক কিনতে পেরে খুশি ক্রেতারা, আর ক্রেতা সমাগমে ভালো লাভের প্রত্যাশা ব্যবসায়ীদের। দাম আমার মনে হয় আগের চেয়ে অনেকটা ভালো, আমাদের বাজেটের মধ্যেই আছে। মার্কেটের অবস্থা মোটামুটি ভালো, রিজনেবল প্রাইস আছে। পাকিস্তানের কালেকশন বেশি ভালো, বিভিন্ন দেশের বাচ্চাদের পোশাক আসছে, পার্টি ফ্রক সুলভ মূল্য বিক্রি করতেছে আমরা ইনশাল্লাহ। পোশাকের পাশাপাশি কসমেটিক্স ও জুতা স্যান্ডেলের দোকানগুলোতেও বাড়ছে ভিড়। জেলা শহরের মোড়ে মোড়ে ও মসজিদের পাশের অস্থায়ী টুপি আতরের দোকানগুলোতেও বেচাকেনা চোখে পড়ার মতো। নাজমুস সাকিব সামি, ডিভিসি নিউজ ডেস্ক। 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর এবার ভিন্ন প্রেক্ষাপটে উদযাপিত হবে স্বাধীনতা দিবস। মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। 26শে মার্চ লাখো মানুষের আগমনে মুখর হয়ে উঠবে পুরো স্মৃতিসৌধ প্রাঙ্গণ। এজন্য জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মহান মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ সাভারের জাতীয় স্মৃতিসৌধ। স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আপামর জনতার ঢল নামবে জাতীয় স্মৃতিসৌধে।
যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপনে স্মৃতিসৌধের 7টি মিনার, পুষ্পবেদী, গণসমাধি, কৃত্রিম রথসহ নানা অবকাঠামো সাজানো হয়েছে নতুন করে। শেষ হয়েছে রং তুলি আর আলোকসজ্জার কাজ। 26 মাস উপলক্ষে ফুল গাছ এবং খোঁজা গাছ, হ্যাস ইত্যাদি সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, যাতে এই জায়গা সৌন্দর্য হয়। এই জায়গা মাটি ছিল, তাই 26 মাস উপলক্ষে এই কারণে আমরা পরিষ্কার করতেছি। তারিখের থেকে কাজ করতেছি, ঝাড়ু টাড়ু দিতেছি, ময়লা পরিষ্কার করতেছি, তাইতে আমার কাছে খুব ভালো লাগে। স্বাধীনতা দিবসে অতিথি সহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন নির্বিঘ্ন করতে জোরদার করা হয়েছে নিরাপত্তা। 26 মার্চের ভোর 5টা থেকে সকাল 7:30 পর্যন্ত আমরা এই জাতীয় যে আমাদের দিবসটি আসতেছে, আমরা সাভার স্মৃতিসৌধ এলাকা একদম আমিনবাজার থেকে গণস্বাস্থ্য বন্ধ পুরোটা আমরা নিরাপত্তা ছাত্র ঢেকে ফেলবো। 12টি সেক্টরে আমাদের এখানে প্রায় 3,500 পুলিশ কাজ করবে, পোশাকে এবং ট্রাফিকে, পিকেটিং এ, রুট লাইনিং, রুফটপ। নিরাপত্তা ও পরিষ্কার পরিচ্ছন্নতা কাজের জন্য গেল 16 মার্চ থেকে দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হয়েছে জাতীয় স্মৃতিসৌধ। 26 মার্চ প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর খুলে দেওয়া হবে সর্বসাধারণের জন্য। ডিবিসি নিউজ ডেস্ক। দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।